গরম ভাতে এত মজার ৩ রকমের ভর্তা যদি থাকে, খিদে এমনিতেই পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিম দিয়ে ৩ রকমের অনেক মজার, ইউনিক, খুবই সুস্বাদু ৩ রকমের ভর্তা রেসিপি। আর এই ৩ রকমের ভর্তাই যদি গরম ভাতে থাকে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, খিদে এমনিতেই পেয়ে যাবে। আর এই মজাদার ইউনিক ডিমের ৩ রকমের ভর্তা যদি ঘরে তৈরি করতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। কারণ এই ভর্তা আরও বেশি সুস্বাদু করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে আছে, যেটা ভিডিও পুরোপুরি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। যারা প্রতিদিন মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়েছেন, তারা চাইলে এরকম এই ইউনিক মজাদার ভর্তাগুলো তৈরি করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। এই ভর্তাটা করার জন্য প্রথমেই চুলায় আমি 2টো ডিম সিদ্ধতে বসিয়ে দিয়ে কিছু উপকরণ আমি গুছিয়ে নিব। তার জন্য এখানে আমার লাগবে কয়েকটা বরবটি। এখানে আমি 4-5টা বরবটি নিয়েছি। সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আগেই অফ ক্যামেরাতে বরবটিগুলো ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে একটা প্লেটে তুলে নিব। এখন কেটে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কেটেও প্লেটে এক সাইডে আমি তুলে নিলাম। এখন কেটে নিব পেঁয়াজ। এখানে আমার পেঁয়াজও লাগবে। পেঁয়াজগুলো খুব একটা কুচি করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক এভাবে কেটে নিলাম। পেঁয়াজগুলো প্লেটে আমি রেখে দিব। এখন আমার লাগবে পটল। পটলের উপরের যে পাতলা আবরণটা, এটা আমি ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। এটা আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন। আমি যেহেতু 3 রকমের ভর্তা তৈরি করব, তার জন্য প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিব। আর পটল, বরবটি কখন কোন কাজে লাগবে সেটাও ভিডিওতে দেখতে পারবেন। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের ভর্তাটা যে এতটাই ইউনিক আর মজাদার হতে চলেছে, যেটা দেখলেই বুঝতে পারবেন। কথা বলতে বলতে এখানে আমি পটলগুলো ছিলে নিয়েছি। এখন এই 4টা পটল আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিব। এখন এই পটলগুলো কেটে নিব। এখানে আমি পটলগুলো চাকচাক করে কেটে নিচ্ছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন কেটে নিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একদমই কুচি কুচি করে কেটে নিব। এদিকে ডিম দুটোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম দুটো ছিলে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, হয়তোবা অনেকেই জানেন না, পুরো মাসব্যাপী আমার চ্যানেলে অনেক ধরনের নতুন নতুন ইউনিক অনেক মজাদার ভর্তা রেসিপি আপলোড হবে। তাই যারা ভর্তা লাভার আছেন, বিভিন্ন রকমের ভর্তা পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। কেননা প্রতিদিন একটা করে অনেক মজাদার ইউনিক ভর্তা রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা বলতে বলতে কিন্তু আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে, ছিলে নেওয়া হয়ে গেছে, সব কিছুই গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে গিয়েছি চুলোতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল 1 টেবিল চামচ। প্রথমেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। কাঁচা মরিচ এবং রসুনের কোয়া একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম আরও সামান্য একটু সরিষার তেল। তেল দিয়ে আবারও সব কিছু নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন লালচে করে ভেজে তুলে নিচ্ছি। একদম বেশি লালচে করার কোনো প্রয়োজন নেই। ঠিক এরকম একটা অবস্থাতে যখন আসবে, তখন কিন্তু আমি সবগুলো তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে দিয়ে দিলাম পটল আর দিয়ে দিলাম কেটে রাখা বরবটি। আমি একসঙ্গেই পটল এবং বরবটি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য একটু পানি।
খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, সামান্য একটু পানি দিলেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এটা অপশনাল, এটা না দিলেও হবে, আমি জাস্ট দেখার সৌন্দর্যে হলুদের গুঁড়া দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি রান্না করে নিব। খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতোই কিন্তু সময় লাগে এই সবজিগুলো সিদ্ধ হতে। আর খেয়াল রাখতে হবে খুব বেশি সিদ্ধ যেন না হয়ে যায়। খুব বেশি সময় সিদ্ধ করলে এই সবজির টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়, এর সঙ্গে পুষ্টিগুণও কিন্তু নষ্ট হয়ে যায়। এখন একটা প্যানে কিছু শুকনো মরিচ ভেজে নিব, আর এই ভর্তা করতে আমার শুকনো মরিচও লাগবে। শুকনো মরিচ ভেজে আমি সরাসরি বাটনাতে নিয়ে নিচ্ছি। এখন শুকনো মরিচের উপরে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো ভালো করে ভর্তা করে নিব। এখানে আমি এই বাটনার সাহায্যেই মরিচগুলো ভর্তা করে নিব। আমি যেহেতু 3 রকমের ভর্তা করব, তার জন্য এখানে মরিচ ভর্তা কিছুটা তুলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা বরবটি। এখন বাটনার সাহায্যেই হালকা প্রেস করে করে এই ভর্তাটা করে নেব, একদম মিহি করার কোনো প্রয়োজন নেই। এই ভর্তাটা হাতের সাহায্যেই করা যেত, একটু হাত দিয়ে ভালো করে চটকে চটকে করলেই এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আমি আমার কাজের সুবিধার্থে এই বাটনা ব্যবহার করছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ, মরিচ সব কিছু একটু ভর্তা করে নিয়ে এখন আমি বরবটিগুলো এই বাটনাতেই ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে সম্পূর্ণ এই উপকরণ একসঙ্গে মিক্সড করে ভর্তা করে নিব। এখন দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম। আমি এখানে অর্ধেক ডিম দিয়েছি, একটা ডিমের অর্ধেক দিয়েছি। এখন হাতের সাহায্যেই বাকি ভর্তাটুকু করে নিব। ভালো করে সব কিছু এখন মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার এক রকমের ভর্তা। এখানে কিন্তু শেষ নয়, এই ভর্তাতে আরও একটা উপকরণ আমি পরে দিব, যেটা ভিডিও শেষে গিয়ে আপনারা দেখতে পারবেন। এখন এটা সাইডে রেখে আমি 2 নম্বর ভর্তা করার জন্য এখানে বাটনায় নিয়ে নিলাম সিদ্ধ করা পটল। পটলগুলো বাটনার সাহায্যে একটু ভর্তা করে নিব, একদম মিহি করার কোনো প্রয়োজন নেই। এখানে পটলগুলো কিন্তু ভর্তা করা হয়ে গেছে। এখন নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং অর্ধেক ডিম। এখন সামান্য একটু লবণ দিয়ে সব কিছু ভর্তা করে নিব। প্রথমেই মরিচটা ভর্তা করে নিব। এখন কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং সব উপকরণই হালকা একটু চাপ দিয়ে দিয়ে ভর্তা করে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল, যেটা না দিলে একদমই ভর্তার কোনো টেস্টই হয় না। আর দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচ যে আমি ভর্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সবশেষে ডিমটাও আমি ভর্তা করে নিব। ব্যাস, বাকি ভর্তাটুকু আমি হাতের সাহায্যে করব। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। এই ভর্তাটাও তৈরি করা হয়ে গেল, কিন্তু এখনও একটা উপকরণ দেওয়া বাকি আছে, যেটা আমি ভিডিও শেষে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন একটা প্লেটে এই ভর্তাটাও তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার 2 রকমের ভর্তা। এখন যাব লাস্ট যে ভর্তাটা করতে, সেটার জন্য এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন, মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজও নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি এবং সামান্য একটু শুকনো মরিচও নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে ভর্তা করে নিব। আর এই ভর্তাটা করতে কোনো বাটনার প্রয়োজন নেই, এটা হাতের সাহায্যেই করা যাবে।
এখানে আমার কাছে মনে হচ্ছে মরিচ একটু বেশি হয়ে যাবে, যার কারণে আমি কিছু মরিচ কুচি তুলে রাখছি, পরে আমি টেস্ট করে দেখে দিব প্রয়োজনে। এখন সব কিছু ভালো করে ভর্তা করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখন ডিমটা চটকিয়ে ভর্তা করে নিব। এখানে ডিম কিন্তু একদম মিহি করে চটকিয়ে নেওয়া যাবে না। এখন ডিমটা ভেঙে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। একদম মিহি করে ডিম ভর্তা করা যাবে না। সব শেষে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। আর এই ভর্তাতে সরিষার তেল একটু বেশিই লাগে। এর টেস্ট বাড়াতে হলে অবশ্যই একটু বেশি করেই সরিষার তেল দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার আর এক রকমের ভিন্ন স্বাদের ডিমের ভর্তা। এখন সব শেষে গিয়ে এই ডিমের ভর্তাতে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এই তেলটা দেওয়ার কারণে এর ঘ্রাণ এত সুন্দর আসবে শেষে গিয়ে, যেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই তো তৈরি হয়ে গেল আমার পটল এবং ডিমের ভর্তা। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। যারা পটলের ভর্তা খেতে পছন্দ করেন না, একবার ডিম দিয়ে এভাবে ভর্তা করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। আর এটা হচ্ছে বরবটি দিয়ে ডিমের ভর্তা। এটা আমি আগেও তৈরি করেছিলাম, আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আমি আবারও তৈরি করেছি। আর বরবটি দিয়ে এরকমভাবে ডিম ভর্তা করে দেখবেন কতটা মজার হয়। বিশেষ করে যারা বরবটি এবং পটল খেতে পছন্দ করেন না, তারা ডিমের সঙ্গে এরকম ভর্তা করে দেখবেন কতটা মজার হয়। আর এই তো সবশেষে তৈরি করে নিলাম শুধু একটা ডিমের ভর্তা। এরকম ভর্তা হলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু প্রয়োজন হয় না। এই তো তৈরি হয়ে গেল আমার 3 রকমের ডিমের ভর্তা। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সুন্দর একটা মন্তব্য আমার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আর যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন একটা করে অনেক মজাদার ইউনিক ভর্তা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।